তো হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে আমার বড় ভাগ্নি, ও রাধা সাজবে, সাজবে, সবাই সাজতেছে, ও কেন সাজে না, তার জন্য ও চলে আসে। এমন টাইমে আসে বিকালবেলা, ফটোশ্যুট করতে করতে রাত হয়ে গেল। তারপরে এই যে আমার বাবা ওকে খেপাচ্ছে যে তুই রাধা, আমি কৃষ্ণ, আমাকে কেউ সাজা দাও। তো ও বলছে ভাগ এখান থেকে, এরকম করে বলতেছে। তো দাদু ওকে ইয়ার্কি করে যে আমার মা আর আমার মেয়ে এরা হচ্ছে দর্শক, ওর শুটিং দেখতেছে। তো এখানে ওর ভিডিও আর ফটো তোলার জন্য ওকে এখানে পোস্ট দেওয়ার কথা বলতেছে। তো আমি বললাম কি রাধা কি ওরকম করে পোস্ট দেয় নাকি? তো ওইখানে আমার পিছন থেকে আমার বোন বলতেছে এখন কলিযুগ, এখন সবই চলে। তো আমি ওগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম আমরা। তো ওইখানে আমার বাবা তো ওকে বলে টলে চলে গেল। তো আমি বললাম যে এদিকে আয়, এখানে ঘুর, আমি ভিডিও করি। তো এখানে ঘুরবে। তো প্রথমবার সাজলো এইভাবে, ওকেও মেকআপটা খুব পছন্দ হয়েছে। তো আমিও ছোটো মোটো মেকআপ করতে জানি, তো শেখার ইচ্ছা আছে আরও ভালো করে। তো ভিডিওতে অতটা ওকে মানে খাস লাগতেছে না, যতটা ওকে সামনাসামনি লাগছিল। ও সামনাসামনি খুব সুন্দর লাগতেছিল। তো ওর মার আসার কথা ছিল, মানে আমার দিদি। তো ওর মা আসলো না, কারণ কি ওর একটু শরীরটা খারাপ, তার জন্য আসতে পারেনি। যে দেখো কত মিষ্টি লাগতেছে না? তো কানের পরায়নি, তোমরা হয়তো বলতে পারবা কানের নেই। ও কান ফুটা করে, মানে ওর ফুটাটা বন্ধ হয়ে গেছে, তার জন্য ও কানের ছাড়াই সুন্দর লাগতেছে। তো আবারও ওই পোস্টটাই দিচ্ছে। তা ওর দিদা বলছে ওইভাবে কি রাধা পোস্ট দেয় নাকি? তারপরে এই যে পালক নিয়ে কতবার যে পালকের পাখনা দিয়ে এই যে এইভাবে দিচ্ছে সুড়সুড়ি টাইপের, কতবার যে ভিডিও করতেছি, মানে একটাও ভিডিও ঠিকমতো করতে পারতেছিল না, খালি হাসতেইছে এইভাবে। তো এখানে তো ঘুমিয়েই পড়লো মনে হয়, এমন ইসে করতেছে। তো তাও কিছুটা নিতে পারছি, আবার কিছুটা অনেকক্ষণ লাগে গেছে, বললামই তো, করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমাদের সেরকম তো রিং লাইট নাই, মানে রিং লাইটের ব্যবস্থা নাই, ভালো মতো লাইট নেই, ওটার জন্য মানে ফটোগুলা খুব কষ্ট করে ওঠা হয়েছে। তো ফটোও পোস্ট করব ইউটিউবে, তোমরা দেখে নিও। তারপরে এই যে ওকে বলছে রন্নাটা দিয়ে এসে করতে, আর ও চুলটা এসে করতেছিল। তো এইভাবে আমার মা দেখতেছে পিছন পাশে। তো ওইদিকে আমার মেয়েও আছে, মা ধরেছিল। এই যে দেখো আই মেকআপটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এইভাবে। তো আমার বোনও সাজতে চাইছিল, তো ওর সাজা হইল না। এই যে আমার মেয়ে কি খাবে আর কি খাবে না, ও রন্নাটা এখন দেখতে দেখতে মুখে ঢুকাই দিয়ে দিবে। এই যে দেখো দেখতে দেখতেই মুখে ঢুকাই দিল, মানে ও মানে খাওয়ার ধান্দা, নতুন নতুন খাইতে শিখছে, তো মানে ও বুঝতেছে না যে কাপড় কোনটা, খাওয়ার কোনটা। আর কি বলবো ওই বাচ্চাদেরকে। আমার দিদির মেয়েও ওরকম সন্দেশ, মানে যাই দেখবে ওই দুই বোনই মুখে দিয়ে দিবে, মানে সব জিনিস ওদের মনে হয় খাওয়ার। তো এই যে আবারও ওকে ঘুরতে বলছে, ওটা হয়নি ঠিক মতো করে। তো এখানে আবার ঘুরতেছে ও। তো এই যে স্টেপগুলো শেখা দিচ্ছে পায়েল আমাদের, কিভাবে কি করতে হবে না হবে। তো এই যে 14 বার শেখাচ্ছে, 14 বার আরও ওগুলা ভিডিও করতেছি। এই যে পালক নিয়ে সুড়সুড়ি। তো এভাবেই চলতে আছে আমাদের ইউটিউব ভিডিও। তো এই যে দেখো ও মানে এত হাসে বলে বোঝাতে পারবো না, মানে কিছু কাজ করতে গেলে হাসবে, একটু ফটো ভালো করে তুলতে যাব তাও হাসতেছে, মানে একে নিয়ে পড়ে গেছি সমস্যায়। এই যে দেখো এবার আরেকটা ভিডিও শ্যুট হচ্ছে, ওই যে রুকজা থামজা কানা মান ভিজা পাগলে, তো ওটা গানের ও শ্যুট করাচ্ছে। তো আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই বাই।